বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে আপনারা ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা দিতে অনেক লেট করলাম, যে আসলে আমি আমার নিজস্ব কিছু অফিসিয়ালি কাজ থাকে, সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমি আজকে বলি যে আপনাদেরকে আজকে কিন্তু হচ্ছে 800 টাকা করে দিচ্ছে। তো এই 800 টাকা যে দিচ্ছে, এটা কিন্তু একটা টোকেনের টাকা ছাড়ছে। তো একটা টোকেনে মোটামুটি ভাতাভোগীর নাম থাকে প্রায় হচ্ছে 3 লক্ষের কাছাকাছি, 3 লক্ষের বেশি না, 3 লক্ষের কাছাকাছি। তো যার কারণে আমি এখন আপনাদেরকে বলি যে আসলে আজকে কিসের 800 টাকা করে দিচ্ছে। যে ভাইয়া, আমি 1600 টাকা পেলাম দুইবারে, বাকি 800 টাকা কবে পাবো? এখন আমি এনাদের অপেক্ষায় ছিলাম এই জন্য যে টাকাটা ছাড়ছে মোটামুটি মনে করেন যে 9টার দিকে। তো এরা কিন্তু আধা ঘন্টা আগে বা কেউ 31 মিনিট আগে আমাকে কমেন্ট করছে এই জন্য যে আসলে আমি ভিডিওগুলো দিতে যেয়ে অনেকটা লজ্জায় পড়ে যাচ্ছি, যে আসলে আপনাদের মুখের ভাষা যে এতটাই ভালো যে আপনারা মনে করেন যে যে টাকা পাচ্ছেন না সে যে মানে তার একটা যে প্যারা অন্যরকম, যে আমি কেন টাকাটা পেলাম না। তো সবাইকে কিন্তু ধৈর্য ধরতে হবে, যে একটি করে টোকেনের টাকা কিন্তু তারা দিচ্ছে। তো একটি করে টোকেনের টাকা দিলে আজকে যে টোকেনটা ছাড়ছে এটা কিন্তু 800 টাকা করে ছিল। এই টোকেনের মধ্যে আমি আবারও বলতেছি প্রায় 3 লক্ষ ভাতাভোগীর নাম ছিল। তো তার যার কারণে এই যে ভাইয়া, আমি 1600 টাকা পেলাম দুইবারে, বাকি 800 টাকা কবে পাবো? অর্থাৎ যারা জানুয়ারি মাসের 8 তারিখে হচ্ছে আপনাদের মোটামুটি প্রায় 800 টাকা করে পেয়েছিল, তো তারাই আজকে কিন্তু শুধু 800 টাকা করে পাচ্ছে। তো আশা করি যে বাকি টাকাগুলো হয়তোবা আপনারা এই মাসের মধ্যেই পাবেন, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রতিবন্ধী .net থেকে আমাদের একটা খবর নেওয়া ছিল, সেখানে তারা বলেছিল যে 15 তারিখের পর থেকে কিন্তু গর্ভবতী ভাতার টাকাগুলো দেওয়া ব্যাপক হারে শুরু হবে, এবং আমি সেই সাথে আপনাদেরকে ডেট দিয়েছিলাম 24 তারিখ পর্যন্ত। তো 24 তারিখের আগেই কিন্তু মনে করেন যে আবার দ্বিতীয়বারে 800 টাকা করে টাকা দিচ্ছে। তো এখানে একজন বলছে যে ভাইয়া, আমি 7 তারিখ 800 টাকা পাইছি, আবার আজকে 9 তারিখ 800 টাকা পেলাম, বাকি 800 টাকা কবে পাবো প্লিজ বলবেন। বাকি 800 টাকার জন্য আমি আপনাদেরকে একটা ফিক্স ডেট দিতেছি, তা হচ্ছে যে আপনারা মোটামুটি আপনাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসের 14-15 তারিখ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ এখানে মূল কথা হচ্ছে যে টোকেন এবং হচ্ছে ইএফটি। আমি যতটুকু জানি যে এখন পর্যন্ত ইএফটি সার্ভারগুলো অনেকটাই বিজি রয়েছে, যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আসলে কিছু কিছু টিচারের বেতন এখন পর্যন্ত দেয়া কিন্তু সম্ভব হচ্ছে না প্রায় প্রাইমারি স্কুলগুলোতে, এবং হচ্ছে আপনাদের এমপিওতে বা হচ্ছে যেগুলো মনে করেন যে বিশেষ করে বেসরকারি এমপিওগুলোতে বেতন দিতে খুব সমস্যা হচ্ছে ইএফটি সার্ভারের কারণে। তো যার কারণে এখন পর্যন্ত অনেকজনই ভাতার টাকা পাননি, বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাগুলোও কিন্তু অনেকজনে পাচ্ছে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন, এবং সেই সাথে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করলে এরকম খবর সাথে সাথে পেয়ে যাবেন, তাহলে আপনাকে আর অন্য কোথাও যেতে হবে না। তো ভিউয়ার্স, ধন্যবাদ।